হাই ফ্রেন্ডস, তো এখানে দেখো তোমাদের দাদা ভাই বাবার চুলটা কেটে দিচ্ছে ট্রিমার দিয়ে। তো এখন দায়িত্ব পড়েছে তোমাদের দাদা ভাই, মানে চুল কেটে দেওয়ার দায়িত্বটা পড়েছে। তোমাদেরকে আগের ভিডিওতে দিয়েছিলাম যে ছেলের চুল কেটে দিচ্ছে, আর এখন দেখো বাবা কেটে দিচ্ছে। তো এই চুল কাটাগুলো আমার শাশুড়ি মাই কিন্তু করতো। আমার ছেলের চুলও কেটে দিত আর বাবার চুলও কেটে দিত। তো মা তো এখন তোমরা সবাই জানো যে অসুস্থ, হসপিটালে ভর্তি। তো তার জন্য দেখো তোমাদের দাদাভাই কিন্তু করে দিচ্ছে, বাবার চুলটা কেটে দিচ্ছে। তো ওরা মানে মানে আমার ছেলে কোথাও মানে চুল কাটতে যেতে চায় না, পার্লারে একদম চুল কাটতে যেতে চায় না। তো তার জন্যই তোমার দাদাভাই ঘরের মধ্যে কেটে দেয়, আর বাবাও যায় না, কারণ বাবা মার কাছেই চুল কাটতো। তো মা যেদিন থেকে হসপিটালে ভর্তি হয়েছে আর কোথাও চুল কাটতে যায় না, তোমাদের দাদাভাইয়ের কাছেই কাটছে, মানে কাটে। আর এখানে দেখো আমি কিন্তু সকাল সকাল রান্না করে নিয়েছি। আর কি রান্না করেছি দেখেছো? ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, মানে ডিম আলুর একটা তরকারি করেছি। আর করেছি ডাল। আর ডালটা শুধু কারি পাতা, আমাদের কারি পাতা যেহেতু গাছ আছে, তো কারি পাতা শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি। তো এই হয়েছে আমাদের রান্না। কারণ রান্নাটা, আর এখানে দেখো আমার ছেলে দেখো শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। আর রান্নাটা কেন করেছি তোমাদেরকে সেটা বলে দিই। তো তাড়াতাড়ি রান্না করে নিয়েছি কারণ আমি শাশুড়ি মাকে দেখতে যাওয়ার আছে। তো এটা গতকালের ভিডিও, তো সেই ভিডিওটাই আজকে পোস্ট করছি। তো শাশুড়ি মাকে যেহেতু দেখতে যাওয়ার আছে, তাই সকাল সকাল কাজ সেরে নিচ্ছি। কারণ ট্রেনে করে না আমি একদম যেতে পারি না, বলতে গেলে আমার কষ্টও হয়, আর তার থেকে বেশি হচ্ছে ট্রেন লেট করে, আর আমি কখন বাড়ি আসবো সংসার ফেলে রেখে। সংসারটা যেহেতু পুরো আমার ওপর এখন দায়িত্ব, তারপর ছেলের খাওয়ানো তো জানো, ছেলে গোলা খায় কীরকমভাবে, কারোর কাছে খায় না। তো তার জন্য কিন্তু আমি ট্রেনে করে যেতে পারি না, যেহেতু গাড়ি যাচ্ছে, কাকা শ্বশুরের গাড়ি যাচ্ছে। তো আমি তাই জন্য গাড়ি করেই গেছি মাকে দেখতে। তো দেখো মার এখানে নিয়ে নিয়েছি নাইটি, গুছিয়ে নিয়েছি, একটা নাইটি নিয়ে যেতে বলেছে। আর মা সুজিটা, আমার হাতে সুজি খেতে ভীষণ ভালোবাসে। তো আমাকে বলে দিয়েছে, যেহেতু আমার দেওর রোজই যায় ট্রেনে করে, ও যায়। তো আমার দেওরকে বলে দিয়েছিল যে তুই প্রিয়াকে বলবি যেন আমার জন্য সুজি করে পাঠিয়ে দেয়। তো তার জন্যই আমি এখানে সুজিটা বানিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু আমরা 1:30-2টোর সময় করে বেরোবো, তাই সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। আর এদিকে ছেলেকে বললাম, বাবা তুই ভিডিওটা করে দে, কারণ আমি এক হাতে না একদমই করতে পারছিলাম না, আমার খুব অসুবিধা হচ্ছিল ভিডিওটা করতে। তো তার জন্যই ছেলেকে ফোনটা ধরে বললাম যে তুই একটু ধর, আমি ওদেরকে মানে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে করেছি। তো দেখো এখানে সুজিটা কিন্তু কোনো এলাচ বা তেজপাতা কিছু আমি দিইনি, প্লেন একটু ঘি দিয়ে আর সুজিটা লাল লাল করে নাড়িয়ে আর সামান্য একটু চিনি দিয়েছি, যেহেতু মাকে এলাচ বা মানে তেজপাতা এগুলো দিতে চাই না। আর এলাচ টেলাচ গোটা তো কোথায় গেলে কড়াই টলে আটকে যাবে, তাই ভয়তে শুধু প্লেন করে দিয়েছি। তো তার জন্যই আমি কিন্তু ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি, কারণ তখন তাড়াহুড়ো করে চলে যাব, তারপর পরে মনে পড়লে তখন আর নিতেও পারবো না। তো তাই ওখানে ব্যাগের মধ্যে মার নাইটি আর সুজি তো আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। এখানে দেখো ছেলেটা আমার ক্যামেরা একদম করতে পারে না, ওকে ক্যামেরা দিয়েছি আমার মুখের দিকে করে রেখে দিয়েছে। তো যাই হোক, ওর থেকে আমি ক্যামেরাটা নিয়ে নিয়েছি, আর নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে নাইটি আর সুজিটা রেডি করে আমি আমার ব্যাগের সামনে গুছিয়ে রেখে দিয়েছি। তো রাখার পরে তোমাদেরকে যেটা দেখানোর আছে, তার আগের দিনকে আমি গেছিলাম একটু উলুবেড়িয়াতে। তো সেখান থেকে মানে সেখানে একটু কেনাকাটা করতে গেছিলাম। তো সেখানেই কিন্তু আমার ছেলের জন্য এই প্যান্টটা আর এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, প্যান্টটা ওর কোমরে কোনো রকম করে হবে, কিন্তু জামাটা আমার খুব পছন্দ হয়েছিল, আর আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে মানে জামাটা আমার ছেলের গায়ে হলো না বলতে সেরকমভাবে হচ্ছে না, বোতামগুলো একদমই আটকানো যাচ্ছে না, জাস্ট ভিতরে একটা গেঞ্জি পরে এমনি ওপরে জ্যাকেটের মতো পরতে পারবে। তো ওটাই দুঃখের বিষয়। এমনিতেই কিন্তু আমাদের পুজোর সেরকমভাবে জামাকাপড় কেনাকাটা এখনও পর্যন্ত হয়নি, কারণ মা যেহেতু হসপিটালে ভর্তি, কারোরই মন মেজাজ ভালো না, কেনাকাটা হয়নি। তো যাই হোক, ছেলের জন্য একটা জামা নিয়ে এলাম, তাও দেখো এইরকম, তা মনটা খারাপ হয়ে গেল যেহেতু ছেলেটার এখনও পর্যন্ত কোনো কিছু জামাকাপড় হয়নি। তো যাই হোক, ওর কাকা বলেছে বা ওর দাদু বলেছে আমি যাব কি দোকান থেকে কিনে নিয়ে আসবো ওর জন্য ভালো দেখে গেঞ্জি। তো এটা আর কি করব বলো, ফেরত তো আর দেওয়া যাবে না, মানে ফেরত দিতে গেলে আবার আমাকে সেই উলুবেড়িয়ে যেতে হবে। যাওয়া মানে আমার পক্ষে প্রচুর কষ্ট, কারণ আমার পক্ষে যাওয়া মানে সব সংসারের কাজ ফেলে রেখে যাওয়া, এসে আবার করা, ওটা আমার ভীষণ কষ্ট হয়। তো তার জন্যই ভাবলাম যে না, দরকার নেই, ভিতরে স্যান্ডো গেঞ্জি পরিয়ে আর ওপরে এটা পরিয়ে দেবো। আর ছেলে যেহেতু জামাটা খুব পছন্দ হয়েছে।
তো যাই হোক, আর তো কিছু করার নেই, এটাই লাস্টে পরিয়ে দেবো ভেবে নিলাম। আর তার আগে ওর কাম্মা গিয়েছিল উলুবেড়িয়াতে, আর ওখান থেকে ছেলের জন্য 3টে মানে আমি ঘরে পরার জন্য বা টিউশনিতে যাই এই গরমকালে না, এই স্যান্ডো গেঞ্জিগুলো পরলে মানে ওর জন্য, আর এমনিতেই আমার ছেলে প্রচুর যেহেতু ঘেমে যায়। তোর কাম্মাকে বলেছিলাম তুমি কটা ভালো দেখে গেঞ্জি পেলে নিয়ে আসবে, হাত কাটা গেঞ্জি পেলে। তো ওর কাম্মা যাই হোক 3টে গেঞ্জি কিন্তু খুব সুন্দর পেয়েছে আর নিয়েও এসছে। তো চলো তোমাদের গেঞ্জিগুলো ভালো করে দেখিয়ে দিই। আর এখানে দেখো ছেলেটা তো ক্যামেরা ধরতেই চায় না, আর আমি এক হাতে ক্যামেরা ধরবো না, এক হাতে জামাগুলো বার করব। তো এই যে এই 3টে জামা নিয়ে এসেছে, এই জামাটা মানে আমার 3টে গেঞ্জি ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদেরকে তাই জন্য দেখিয়ে দিলাম গেঞ্জিগুলো। আর আমার ছেলের গায়ে না মানে ছোটো জামা একদমই হয়, ছোটো জামা বলতে কি ওর বয়সের জামা যদি বলি তাও হয় না। তো ওর বাবার ওর কাকার ওই জামাগুলো ওর গায়ে হয়। ওর বাবার কিনলে মানে ছেলেরও হয়ে যাবে, বাবারও হয়ে যাবে, কাকারও হয়ে যাবে, 3জনেরই হয়ে যাবে। তো এই গেঞ্জিগুলো দেখো, এই 3টে গেঞ্জি কেনা হয়েছে। কে বলবে বলো আমার ছেলের গায়ের গেঞ্জি এটা, ওর বাবার গায়েও হয়ে যাবে, ওর কাকার গায়েও হয়ে যাবে। তো এই 3টে গেঞ্জি কিন্তু কেনা হয়েছে, আর গেঞ্জিগুলো আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছে, কারণ এই গরমকালে এই গেঞ্জিগুলো পরলেও আরামও পাবে। তো তোমাদের কীরকম গেঞ্জিগুলো লাগলো আমাকে কিন্তু একবার কমেন্টস করে জানিও। তো এই হচ্ছে 3টে গেঞ্জি। তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি নিয়ে গেছিলাম ছেলেকে স্নান করাতে, আর স্নান টান করিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি, যেহেতু আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে। তো তার জন্য ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি তাড়াতাড়ি, কেননা আবার তারপরও খাওয়ার পালা। তো দেখো ওকে স্নান টান করে খাইয়ে দাইয়ে দিয়ে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর খেতে দিয়ে আমি নিজেও কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর খেয়ে নিয়ে ছেলের খাবার দাবার রেডি করে তারপর আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি একেবারে। আর খাবার দাবার রেডি করে মানে ছেলের জন্য রুটি করে রুটি দুধে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুমি ওকে খাইয়ে দিও একটু কষ্ট করে। তো তার জন্য কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আমার তো যাওয়া হয় না, আর যেহেতু গাড়ি বলেছিলাম যে গাড়ি করে গেলে তবেই আমি যেতে পারবো, তো তার জন্য রেডি হয়ে নিয়েছি। তো দেখো, আর রাস্তার মধ্যে এত জ্যাম ছিল যে কি বলবো, আমাদের যেতে যেতেও না অনেকটা মানে দেরি হয়ে গেছে। আর কি তোমাদেরকে বলবো, মানে রাস্তায় যাচ্ছি আর তারপরে হচ্ছে জ্যাম, আর খুব কষ্ট হয়। বিশেষ করে গাড়িতে একভাবে বসে থাকতেও আমার ভীষণ কষ্ট হয়। তো গিয়েছিলাম বলতে আমার কাকি শাশুড়ি, কাকা, আমার যা, আমি আর হচ্ছে আমার যার বাবা, মানে আমার জায়ের বাবা গিয়েছিল। তো তার জন্যই তোমাদেরকে দেখালাম। আর বিশেষ করে মাকে আমার খুব দেখার ইচ্ছা ছিল, তো আমার যেহেতু সম্ভব হচ্ছিল না, ট্রেনে করে যাওয়াটা আমার একদমই সম্ভব হচ্ছিল না। তো তার জন্যই আমি বললাম যে গাড়ি করে হলে তবে আমি যেতে পারবো, নইলে কিন্তু আমি যেতে পারবো না। তো আমার শাশুড়ি মাও কিন্তু বারণ করে দিয়েছিল যে প্রিয়াকে আসতে বলবি না, কারণ প্রিয়া আসা মানে সংসার ফেলে আসা মানে অনেকটাই আমার উপর চাপ, যেহেতু আমাকে সব করে যেতে হয় আবার এসেও করতে হয়। তো যাই হোক, তারপরে কিন্তু মার কাছে গিয়ে পৌঁছে গেছিলাম, আর মাকে গিয়ে সত্যিই আমি দেখে কেঁদে ফেলেছি। মানে আমার শাশুড়ি মাকে দেখে না আমি কেঁদে ফেলেছি। মানে যেই মা শরীর স্বাস্থ্য, আমার শাশুড়ি মার ভিডিও তোমরা সবাই দেখেছো, শর্ট ভিডিও দেখেছো, বড় ভিডিও দেখেছো, তো সেই মাকে দেখেই পুরো বিছানার সাথে মিশে গেছে। মানে এই যে চাদরটা গায়ে দেওয়া আছে না, বোঝাই যাচ্ছে না যে ওখানে কেউ আছে বলে, আর মুখটাও একদম ছোট্ট হয়ে গেছে। তো যাই হোক, এই যে ব্যাগটা দেখতে পাচ্ছি এর মধ্যেই মার কিছু জিনিসপত্র রাখে। তো তার জন্যই আমি সব ব্যাগের মধ্যে সুজি নিয়ে গেছিলাম, তারপরে মার হাতের পলা চেয়েছিল, পলা নিয়ে গেছিলাম, গার্ডার চেয়েছিল, একটা নাইটি, তাই আমি সবটা গুছিয়ে দিলাম ব্যাগের মধ্যে। আর সুজিটাও একটা টিফিন কৌটোতে দিয়ে দিয়েছিলাম, সব গুছিয়ে আর কি দিয়ে এসেছি। তো এটা হচ্ছে আমার জায়ের বাবা, আর ওটা হচ্ছে আমার কাকি শাশুড়ি, আমার যা আর আমি, আর এদিকে দাঁড়িয়ে আছে আমার কাকা শ্বশুর। তো মার অবস্থা তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম, যারা আমার যারা তোমরা রেগুলার আমার ভিডিও দেখো বা আমার শাশুড়ি মার ভিডিও হয়তো তোমরা দেখেছো, তো তার জন্য তোমাদেরকে আরও বিশেষ করে কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম। তো এই যে দেখতে পাচ্ছ, আমার শাশুড়ি মা কিন্তু প্রথমে এখানে ভর্তি ছিল আইসিইউতে, ভেন্টিলেশন ছিল, ভেন্টিলেশন থেকে তারপরে আইসিইউতে ছিল। তো এখান থেকে যেহেতু একটু ভালো আছে এখন, তো এখান থেকে সোজাসুজি এই যে জেনারেলে ভর্তি করেছে। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আপাতত। টাটা, বাই বাই।